জুলাই বিপ্লবের ১০০তম দিন। সাধারণ মানুষ বলছে এই সময়ের মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অনেক সফলতা থাকলেও কিছু ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। আর বিশ্লেষকরা বলছেন সংস্কার কাজের অনেকটা দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারকেও নিতে হবে। মূল কাজটা তাদেরই করতে হবে বলে মনে করেন তারা। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যান ১৫ বছরের স্বৈরশাসক শেখ হাসিনা। তারপর গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের আমলে পূর্ণ হলো ১০০তম দিন। নতুন স্বাধীনতার স্পৃহা নিয়ে হয়ে গেছে রক্তক্ষয়ী সংগ্রাম। সামনের সারিতে থেকে যারা যুদ্ধ করেছেন, সংগ্রামের ১০০তম দিনে কি ভাবছেন তারা? যে আমাদের যে চাহিদার জায়গা, সেটা আমার কাছে এখনো মনে হচ্ছে যে ওই কাজগুলো এখনো শুরু হয়নি। যারা আহত যোদ্ধারা তারা এখনো ঠিকঠাকভাবে কিন্তু তাদের যে চিকিৎসাটা সেটাও এখনো সুনিশ্চিত হয়নি। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীতে শৃঙ্খলা না ফেরানোর অভিযোগ অনেকের। সমালোচনা রয়েছে নিত্যপণ্যের দাম নিয়েও। একটা সুন্দর নিরপেক্ষ বৈষম্যহীন রাষ্ট্র, সেই জিনিসটার দিকে হচ্ছে এই সরকারের ফোকাস করা উচিত। দ্রব্যমূল্যের যুদ্ধগতি, এটার যে আমরা এখান থেকে আমরা আসলে মুক্তি চাই। এটা একটু কমায় আনলে আমাদের দারিদ্র্য সীমার নিচে যে আমরা যারা বাস করে তাদের একটু হেল্পফুল হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্ব নির্ধারণ করে কাজ এগিয়ে নেয়ার কথাই বলছেন বিশ্লেষকরা। জোর দিচ্ছেন পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকারের দিকে। বলছেন মূল সংস্কার তাদেরই করতে হবে। এই মাত্র অল্প ১০০ দিনে এরকম একটা সরকারের পক্ষে আসলে বেশি কিছু করা তো আমরা আশা করতেও পারি না। তারা তো একটা লিমিটেড টাইমের জন্য আসছে। সুতরাং মূল চ্যালেঞ্জটা হচ্ছে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারা কি এই যে ত্যাগ ছাত্ররা করলো, যে আন্দোলন করলো ছাত্ররা, যে ইস্যুটার জন্য আন্দোলন করলো, তারা কি সেটা ধরে রাখতে পারবে কিনা? নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও বাজার সিন্ডিকেটের দিকে নজর বাড়ানোর পরামর্শও দেন তিনি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।